অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সবার অন্তত একটা 2 কাঠা জমি, একটা ঘর, স্যানিটারি ল্যাট্রিন এবং শুকনো পানি ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো আর যদি এই যুদ্ধ না হতো তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। মুজিব বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। ইতিমধ্যে 21টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করতে পেরেছি। 334টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। বাকিগুলো আমরা সম্পন্ন করে ফেলব। আমাদের অতি দরিদ্রের হার এখন 25.1 থেকে নেমে 5.6 ভাগে নেমে এসেছে। আমি অন্তত এটুকু বলতে পারি যে ওই 5.6 ভাগও থাকবে না, কোনো অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সবার অন্তত একটা 2 কাঠা জমি, একটা ঘর, স্যানিটারি ল্যাট্রিন এবং শুকনো পানি ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিতে পারবো। আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, কিন্তু আপনারা জানেন আমাদের প্রবৃদ্ধি কিন্তু প্রায় 7-8-এ চলে এসেছিল। মূল্যস্ফীতি সবসময় আমরা নিয়ন্ত্রণ রেখেছি, কারণ মূল্যস্ফীতি যদি কম থাকে, প্রবৃদ্ধি যদি উপরে থাকে, তার সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। দুর্ভাগ্যের বিষয় যে যখনই এই কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারি অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত আমরা প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। কিন্তু এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, 11 বার গাজায় যুদ্ধ, মানে গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কী হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের ডিজেল, পেট্রোল, আমাদের গ্যাস, সার, গম, পেঁয়াজ, আলু, অনেক কিছু, পেঁয়াজ অনেক কিছু আনতে হয়। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে গেছে। তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো আর যদি এই যুদ্ধ না হতো তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। কোভিড-19-এ আমরা তো সাধারণ মানুষ সকলের জন্য ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায়, টেস্টিং বিনা পয়সায়। ধনী দেশগুলিও কিন্তু করে নাই, এটা আমরা করেছি। আমরা যেভাবে এটা মানে মানুষকে সুরক্ষা দিতে পেরেছি, যদি এটা করতে যেয়ে আমাদের বহু মানুষ জীবন দিয়েছে, তারপরেও আমরা কিন্তু এটা করতে পেরেছি। যে এইভাবেই আমাদের দেশের, আমি মনে করি যে আমাদের গ্রামের অর্থনীতিকে যত শক্তিশালী আমরা করতে পারবো। আজকে গ্রামে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, যার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি, তাদের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়ে গেছে। আমাদের গ্রাম টুঙ্গিপাড়া, একসময় অজপাড়া গ্রাম, ঢাকা থেকে যেতে 22 ঘন্টা লাগতো, যা এরপরে ফেরি পার হয়ে যেতে হতো। সেই টুঙ্গিপাড়ায় তো বিদ্যুৎ তো ছিলই না, আর 2 দিন হাটবার, ওই কিছু কিনতে হলে হাটবারে কিনতে হবে, তেমন কোনো দোকানপাটও ছিল না। পাটগাতি বাজারে কয়েকটা কিছু ছিল, টিনের ঘর দেওয়া, ওই অবস্থা। আজকে আপনারা যাবেন, সেই চিত্র বদলে গেছে। আমাকে বলা হলো যে এখন পাটগাতি বাজার থেকে ঈদের আগে 200 ফ্রিজ কেনা হয়েছে, 200টা ফ্রিজ বিক্রি হয়েছে। সেখানে সুপার মার্কেটও তৈরি হয়ে গেছে।